আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই পর্বে দেখো আমরা হচ্ছে কি টাইপ 4 এর কোশ্চেন নিয়ে আলোচনা করব। টাইপ 4 এর বিষয় হচ্ছে কি ভূমিকম্প সুনামি। তো ভূমিকম্প সুনামি থেকে আমাদের কি টাইপের কোশ্চেন আসতে পারে, কেমন টাইপের কোশ্চেন আসতে পারে সব আমরা দেখব। দেখো যে 22 নম্বরে আমাদের হচ্ছে কি, তো দেখো 22 নম্বর কোশ্চেনটা বলতেছে নিচের কোন জেলাটি অধিক ভূমিকম্প প্রবল। দেখো কোন জেলাটি অধিক ভূমিকম্প প্রবল, আমরা জানি দেখো ভূমিকম্প প্রবল কথা বলতেছে আমাদের বগুড়া না, যশোর না, আমাদের খুলনা না, আমাদের সিলেট অঞ্চল। দেখো সিলেট অঞ্চল আছে কি ভূমিকম্পন প্রবল। তারপরে হচ্ছে 23 নম্বর বলতেছে 8.7 মাত্রায় ভূমিকম্প হয়েছিল কত সালে। দেখো 8.7 মাত্রায় ভূমিকম্প হয়েছিল আমাদের হচ্ছে 1800 কত সালে জানো, 1897 সালে। দেখো 8.7 মাত্রা ভূমিকম্প কি অনেক বেশি, রিক্টার স্কেলের। 24 নম্বর বলতেছে বাংলাদেশের সবচেয়ে মারাত্মক ভূমিকম্প হয়েছিল কত সালে। দেখো মারাত্মক ভূমিকম্প এই 8.7 মাত্রার ভূমিকম্পটা হচ্ছে কি সবচেয়ে মারাত্মক ভূমিকম্প, এটা হচ্ছে কি 1897 সালে। এরপর আমাদের 25 নম্বর প্রশ্নে বলতেছে নিচের কোন জেলায় বড় ধরনের ভূমিকম্প সংঘটিত হওয়ার সম্ভাবনা আছে। দেখো যে সম্ভাবনা আছে, বড় ধরনের ভূমিকম্প হওয়ার সম্ভাবনা আছে কি ঢাকা, চট্টগ্রাম, সিলেট নাকি রাজশাহী। আমরা জানি যে বাংলাদেশে প্রায় হচ্ছে কি এই সিলেট অঞ্চলে কি বড় ধরনের ভূমিকম্প হওয়ার সম্ভাবনা আছে। এরপরে আমাদের 26 নম্বর যে বাংলাদেশের কোন প্রাকৃতিক দুর্যোগটি সংগঠনের তেমন প্রচলন নেই। দেখো এই যে বাংলাদেশের কোন প্রাকৃতিক দুর্যোগটি সংগঠনের তেমন কোনো কি প্রচলন নেই। দেখো যে এই যে সুনামি, আমরা বলতেছি কি এই সুনামি বাংলাদেশে তেমন কি কোনো প্রচলন নেই, বাংলাদেশে কি মানে তেমন হয় না বললেই চলে। এরপরে আমাদের 27 নম্বর কোশ্চেনটা বলতেছে যে কোন দুর্যোগটি বাংলাদেশের জন্য কম ঝুঁকিপূর্ণ। এখন দেখো কোন দুর্যোগটি বাংলাদেশের জন্য কম ঝুঁকিপূর্ণ, বন্যা, ঘূর্ণিঝড় নাকি সুনামি নাকি নদী ভাঙ্গন। আমরা বলতেছি দেখো এই সুনামি আমাদের বাংলাদেশের জন্য কম ঝুঁকিপূর্ণ, কারণ আমাদের এই দুর্যোগটা কি খুবই অল্প পরিমাণে হয়। দেখো এরই মাধ্যমে আমি কি এই টাইপের সকল কোশ্চেন আলোচনা করলাম। পরবর্তীতে কি নতুন একটা টাইপে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।